সেন্ট্রাল গভর্নমেন্টের এসসি এসটি ওবিসি ও ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেসকে নিয়ে চলে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনার যদি প্রয়োজন হয় বা প্রয়োজনে আপনিও কিন্তু এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতেই পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে জমা কোথায় দিতে হবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। এইবার থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য অবশ্যই আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এসসি এসটি ওবিসি অথবা ইডব্লিউএস সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন সেই সার্ভিসের জন্য যদি আপনি কাস্ট সার্টিফিকেটের যে বেনিফিট সেই বেনিফিট যদি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে হবে। আমরা অবশ্যই এই মুহূর্তে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, এবং এই ওয়েব পেজেই কিন্তু অ্যাপ্লিকেশনের সমস্ত ধরনের ফর্ম তার সাথে সাথে যে নোটিফিকেশন সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমত আমরা নোটিফিকেশনটি দেখে নেব। ইন্ডিয়ান রেলওয়ের তরফে কিন্তু বেশ কিছু ভ্যাকেন্সিতে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেস স্টার্ট হয়েছে, এবং এক্ষেত্রে যদি আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করেন অবশ্যই কিন্তু আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি আপনি কাস্ট সার্টিফিকেটের বেনিফিট নিতে চান তাহলে অবশ্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট ইস্যু অবশ্যই করতে হবে। আমরা চলে আসবো সেই অফিসিয়ালি ওয়েব পেজে। অবশ্যই আপনারা অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন। অফিসিয়ালি ওয়েব পেজে আসা মাত্রই দেখবেন এখানে ডাউনলোড ফর্ম বলে একটা অপশন পাবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফর্মগুলো রয়েছে, যেমন এসসি এসটি সার্টিফিকেটের জন্য প্রথম ফর্মটিকে আপনাকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ প্রথম যে অপশন রয়েছে সেটাতেই আপনারা ক্লিক করবেন। ওবিসি সার্টিফিকেটের জন্য আপনারা ওবিসির যে অপশনটি রয়েছে সেটাতেই ক্লিক করবেন। ইবিসি সার্টিফিকেটের জন্য এখানে ক্লিক করবেন। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে, এবং মাইনরিটি ডিক্লারেশন ফর্মের জন্য এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। আপনার জন্য যে ফর্মটি রয়েছে অবশ্যই সেই ফর্মটি প্রথমত আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। তো ফার্স্ট আমরা দেখে নেব যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তো প্রথমত আমরা এসসি এবং এসটি সার্টিফিকেটের জন্য অবশ্যই কিন্তু এই ফর্মটিকে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়ার পরে আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে, কমিউনিকেশন ডিটেলস রয়েছে, অ্যাড্রেস প্রুফ রয়েছে বা অ্যাড্রেস ডিটেলস রয়েছে অবশ্যই কিন্তু এটাকে ফিল করতে হবে। যেমন আপনি আপনার নেম, ফাদার্স নেম বা গার্জেন নেম, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ডিভিশন, সাব ডিভিশন, স্টেট, এই সমস্ত কিছু বা কাস্ট কি রয়েছে এটারই কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে। ফিল করার পরে আমরা নিচের দিকে চলে আসবো, আবারও সেই সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু সম্পূর্ণ ফর্মটিকে ফিল করতে হবে। এবং এইখানে যে সিগনেচারের অপশন রয়েছে এটা কিন্তু অফিস ইউজ অনলি, আপনাদের যে কাজগুলো অবশ্যই করতে হবে। এই ফর্মটিকে ফিল করার পরে কমপ্লিটলি ফিল করার পরে আপনারা যে কাজগুলো করবেন, আপনার যে অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ, ফটো, তার সাথে সাথে আপনার যে স্টেট লেভেলের কাস্ট সার্টিফিকেট রয়েছে বা এসসি এসটি কার্ড রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে সেটা নিতে হবে। এছাড়াও যে কাজটি করতে হবে, জিপি থেকে যে স্থায়ী বাসস্থানের যে সার্টিফিকেট রয়েছে, স্থায়ী বসবাসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অবশ্যই আপনাকে নিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এবং ফর্মটিকে নিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এই সমস্ত অফিসে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, এই সমস্ত বা অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রয়েছে। তো এই সমস্ত অফিসেই কিন্তু আপনাকে এই যে কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু জমা দিতে হবে। যে সমস্ত লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে সেই সমস্ত লিস্টের যে সমস্ত অফিসগুলো রয়েছে স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে। আমরা পরবর্তী স্টেপে চলে আসবো ওবিসি সার্টিফিকেটের জন্য। তো ওবিসি সার্টিফিকেটের জন্য আপনাদেরকে কিন্তু এই ফর্মটিকে ফিল করতে হবে। অবশ্যই এই ফর্মটিকে ফিল করার পর এসসি এসটি সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেও কিন্তু আমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে, এবং আমাদের ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেও আমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট রাখবে, এবং এইখানে কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আপনার যে ভিডিও রয়েছে সেখান থেকে অবশ্যই ইনকাম সার্টিফিকেট জেনারেট করে নেবেন। দেন আপনারা ইনকাম সার্টিফিকেট অবশ্যই আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু ইনকাম সার্টিফিকেট দিতে হবে। দেন আমরা চলে আসবো পরবর্তী স্টেপে ইবিসি সার্টিফিকেট। ইবিসি সার্টিফিকেট এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে অবশ্যই কিন্তু আপনাকে ফিল করতে হবে। ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, এজ, রেসিডেন্টাল যে অ্যাড্রেস রয়েছে, অ্যানুয়ালি যে ফ্যামিলি ইনকাম অবশ্যই আপনাকে দিতে হবে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যানুয়ালি ফ্যামিলি ইনকামের জন্য ইনকাম সার্টিফিকেট অবশ্যই আপনাকে বিডিও অফিস থেকে নিতে হবে। দেন আপনার যে রেসিডেন্টাল সার্টিফিকেট জিপি থেকে বা পঞ্চায়েত প্রধান থেকে অবশ্যই নিতে হবে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু
ইনকাম সার্টিফিকেটের সাথে সাথে সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে একটি ফিল করতে হবে এবং এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। আমরা EWS সার্টিফিকেটের জন্য যদি অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডিক্লারেশন ফর্মটিকে দিতে হবে, অর্থাৎ অবশ্যই এই ফর্মটিকে ফিল করতে হবে। ফিল করার পরে এখানে ক্যান্ডিডেটের যে নেম, সিগনেচার, ডেট এই সমস্ত কিছু দিতে হবে। এবং এখানে যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের SC ST OBC বা EWS সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে, অবশ্যই আপনারা RRBর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে আপনারা চলে আসবেন এবং এখান থেকে ফর্মগুলোকে নিয়ে অবশ্যই কিন্তু প্রিন্ট আউট নিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু এই সমস্ত অফিসে জমা করলেই আপনাদের SC ST OBC সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে এবং খুব সহজেই কিন্তু আপনারা সেই যে সার্টিফিকেট অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তীবার নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।